নো হাঙ্কি পাঙ্কি। চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝাতে চাই বুঝে নিন। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন। অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাল্লাহ বাংলাদেশের গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই কারণে বলছি, যদি কিছু না বুঝেন, সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছিলেন, আপনারা কি জানেন? সরকারও বলেছে আপনারা আলোচনা করেন, কিন্তু আমি বলেছিলাম যে সরকারকেও একটা ভূমিকা নিতে হবে। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারের ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। 2 নম্বর কথা, জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট, আপনারা আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় ক্ষেপণের পলিসি লাভ হবে না, আমরা বুঝে গেছি। আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে। তাহলে আমি আশা করি, জাতি আশা করে, আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোনো কেন্দ্র দখল করিবে না। যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে। আমি সেটা মেনে নেব। সকল দল এই কথা টেলিভিশনে বলবে। আর প্রধান উপদেষ্টা বলবেন, যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই রকম যদি একাধিক আসন হয়, তাহলে আমি এই নির্বাচন, গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব, বাতিল করে দেব, নতুন নির্বাচন হবে। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে। কারণ 54 বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি। 3টি নির্বাচন কোনো নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ, এই দেশের মানুষ আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না। সুতরাং নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে।
আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন, প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে কাজ যদি করে, সেই নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্যে প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন, নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন। আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন। নেতৃত্বে আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মারকলিপি দেবে। এতেও যদি কোনো উন্নতি না